কোরিয়ার একটা আশিয়ান মার্টে গেলাম পেঁয়াজ কিনতে। তা পেঁয়াজ এইখান থেকে বলতেছে আমাকে নিজে মাইপে নিতে এখানে। তা আমি কিভাবে মাপবো? একটা কি বেশি নেবো না একটা কম? আপনাদের দুলাভাইয়ের প্রচণ্ড খিদা পাইছে, সেজন্য আমি আজকে আপনাদের দুলাভাইকে নিয়ে বলছিলাম, আপনাদের দুলাভাইয়ের কাছে প্রমিস করছিলাম যে আজকে তোমার আমি পেট ভরাইয়া খাওয়াইয়ে আনবো। কোরিয়ার ইমার্টে চলো, তোমাকে আমি পেট ভরাইয়া ওইখান থেকে খাওয়াই আনবো, কারণ ওইখানে অনেক অনেক খাবার পাওয়া যায়, এমনি আপনি ফ্রি খাইতে পারেন। আজকের ভিডিও এরকম অনেক অনেক রামেন আছে যেগুলো সুন্দর করে ওনারা রান্না করে থইছে, আমরা খাই, নিয়ে নিয়ে খাইয়া মানে প্রচুর খিদা লাগলে বুঝছেন, যদি ইমার্টে গিয়া, যে এইটা হচ্ছে ইমার্ট কোরিয়ান, ইমার্টে গিয়া যদি একবার রাউন্ড দিয়ে ঘুরে আসা যায় তাহলে কিন্তু একেবারেই পেটটা ভরা যায়। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে আপনাদের দুলাভাই হ্যালো দিছে। এখন আমি আপনাদেরকে নিয়ে যাব কোরিয়ার ইমার্টে, যেখান থেকে আমি ডেইলি আমাদের খাবার দাবার সবজি সমস্ত কিছু কেনাকাটা করি। আর আমি জানি না আপনারা কেউ এইরকম চায়ে টোস্ট, আমার মা টোস্টই দিয়ে দিছিল বাড়ি থেকে আসার সময়, মিষ্টি টোস্ট, সেগুলো ভিজাই ভিজাই আমি খাইতে পছন্দ করি। আমার চায়ের কাপটা দেখছেন কেমন রং হয়ে গেছে। আর বাইরে যে আমি গাছগুলো লাগাইছিলাম, গাছগুলো অনেক বড় হয়েছে। এখানে বিশেষ দ্রষ্টব্য যেটা হচ্ছে, মানে আপনাদের জন্য বিশেষ মানে খবর হইতেছে, যেটা হচ্ছে আলু গাছগুলো অনেক বেশি সুন্দর হয়েছে। আমার আলু শাক কিন্তু অনেক বেশি পছন্দ, আমি আপনাদেরকে বলে রাখলাম, গোপনে হইল। এই আলু শাক আমি সুন্দর করে মাছ দিয়ে ঝোল করব, আমার এত পছন্দ হয়। কিন্তু গাছ অনেক বেশি ভালো হয় না, মরিচ গাছ ওঠে না, এর জন্য মেলা দুঃখ হইতেছিল আমার আর কি। আপনাদের দুলাভাইয়ের সাথে আমরা চলে আসছি ইমার্টে। ইমার্টে এসে এই যে পার্কিং করলাম, মানে আমি তো না, আপনাদের দুলাভাই ড্রাইভ করছে। আর এই যে আসার পরেই আমি আপনাদের কাছে আজকে সত্যি ডিটেলসে বলবো যে এই পার্কিং প্লেসটা কিন্তু অনেক বড়। এইখানেও পার্কিং প্লেস আছে, এটা 2 তালা, তারপরে 3 তালাতেও পার্কিং প্লেস আছে, তারপরে একেবারে ছাদের উপরেও পার্কিং প্লেস আছে। এখান থেকে সুন্দর করে পার্কিং করার পরে এখানে কিন্তু এমনি পার্কিং করলে আপনাকে টাকা দিতে হবে, কিন্তু যদি আপনি এখান থেকে কোনো কিছু কেনাকাটা করেন, কোনো কিছু কেনেন, তাহলে কিন্তু আপনি সেটা দিয়ে পার্কিং প্লেসের এটা আপনি পেমেন্ট করতে পারবেন, যে ওটা শো করলেই। ওইখানে সুন্দর একটা শো করার জায়গা আছে, ওইখানে আপনি একটা আপনার গাড়ির নাম্বার লেখা তারপরে শো করবেন, আপনাকে একেবারে অনায়াসের ভিতরে আপনার আর এখানে টাকা পয়সা দেওয়া লাগবে না পার্কিংয়ের। আর আমরা যখন নিচে নাইমা যাইতেছিলাম, আমি আপনাদের সাথে সত্যি বলতেছি, শেয়ার করব, আমার হাজব্যান্ড আজকে সত্যি সত্যি অনেক বেশি ক্ষুধার্ত ছিল। তাই আমি ওকে বলতেছিলাম, চলো আজকে যখন আমরা কেনাকাটা করব, আমরা শুধু খাবো আর খাবো, যেখান থেকে যে খাবারগুলো পাবো সেগুলো। এখানে ওইরকম অনেক অনেক কার্ট আছে, আপনাদের দুলাভাই একটা নিয়ে আসছে, আর আমি সাথে করে আরেকটা জিনিস নিয়ে আসছি, লিস্ট। প্রচুর খাবার কিনতে হবে। আর এইখানে অনেক বেশি ডিসকাউন্টের কাপড় চাপড় পাওয়া যায়, জুতা পাওয়া যায়, অনেক অনেক ডিসকাউন্টে পাওয়া যায়। এখন যেহেতু একটু গরমের সময়, অনেক অনেক কাপড়গুলো আছে যেগুলো অনেক বেশি সেল করা হয়। আর এই যে যখন আমরা নিচ দিয়ে নেমে আসতেছিলাম, এই হচ্ছে ইমার্টের একেবারে নিচের তলা, খুবই সুন্দর 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 গ্র্যান্ড ফ্লোর যেটাকে বলা হয়। এখান থেকে আমি বুঝু নিলাম, কারণ আপনাদের দুলাভাই আবারও আমি কিমচি তৈরি করবো। ইতিমধ্যে শশা কিন্তু নেওয়া হয়ে গেছে, 3 প্যাকেট শশা নিয়েছে। এখানে গাছও পাওয়া যায় বুঝছেন, ঘরে রাখবেন। এখান থেকে রসুন নিলাম, বেশ অনেক দাম নেয়, আপনারা চিন্তাও করতে পারবেন না যে দাম কত নিতে পারে। আপনাদের দুলাভাই একা জব করে, সুতরাং আমার কাছে যাই কিনি না কারণ আমার অনেক চিন্তা ভাবনা করে কিনতে হয় যে কত কী দাম। মূলা একখান নিয়েই যাবো, মূলার কিমচি টিমচি করা যায়, মূলার স্যুপ করা যায়, আর কিছু না হোক মূলা তো খাওয়া যায়। মূলা একটা নিলাম, সাথে পলিথিন 2টা নিলাম, কারণ সামনে থেকে আমি যদি মাছ নিই। এখান থেকে পেঁয়াজ নিলাম, বড় বড় লাল পেঁয়াজ, এই পেঁয়াজগুলো অনেক বেশি ভালো লাগে। ধেফা, এই ধেফাটা তো প্রত্যেকটা তরকারিতে, কোরিয়ান তরকারিতে যাবেই, মানে এগুলো না দিলে তো তরকারি স্বাদই আসবে না, আপনাদের দুলাভাইয়ের যে মানে হবে না। আর এখান থেকে প্রচুর পরিমাণে মাছ আছে, টুনা মাছ আছে, এমনি আছে, চিংড়ি মাছ আছে। আর এখানে দেখতে দেখতে এই পাশে না একদম বড় বড় কতগুলো মাছ দেখলাম বুঝছেন। এই মাছটা অনেক বেশি বড়, দামও অনেক বেশি, ওইখানে দামও লেখা আছে। আমার না আমি মাছটা সেখান থেকে কিনবো না, কিন্তু প্রচুর বড় একটা মাছ দেখে আমার অনেক বেশি ভালো লাগতেছিল, কারণ আমি তো একটু মাছ বেশি পছন্দ করি। আর এই পাশ থেকে গেলে এখানে গেছে চিংড়ি মাছ, ক্যাটল ফিশটা দেখছেন, এই যে এইটা উজিংম। আর তার পাশেই আছে যে অক্টোপাস, একেবারে যেটা অক্টোপাস ওই যে ছোট ছোট অক্টোপাস, তাতে সম্পূর্ণভাবে র ফিশ আছে। এই যে জনবো গিয়ার শেল দেখছেন কেমনে চেওটার মতো, যে আমি বলি না চেওটা। এই পাশে হচ্ছে দেশি মুরগি, এমনি ব্রয়লার মুরগি, সব কিছু পাওয়া যায়। দেশি মুরগিটা আমি এখান থেকে কিনি জিউর জন্য, আপনাদের পচার জন্য। আজকে কিন্তু অনেক বেশি দাম, ডিসকাউন্ট নাই বুঝছেন, বেশ দাম আছে, সেজন্য আমি দেখে টেকে থুয়ে দিলাম, না আর নিবো না এখান থেকে। তবে মুরগির গিলাটা এখান থেকে নিলে একটু দাম কম পড়ে, মুরগির গিলা একটা নিলাম, কারণ আমাদের পাশে যে মার্ট আছে ওইখান থেকে নিলে দাম অনেক বেশি পড়ে, সেজন্য এখান থেকে একটা গিলা নিয়ে নিলাম। আর দেখছেন আমি কি সুন্দর কিনে কিনে ঢুকাইতেছি। এই পাশে প্রচুর পরিমাণে শামুক আছে, এই পাশে হচ্ছে গিয়া গরুর মাংস। আর এইখান থেকে খাওয়াবেন, এই যে খাওয়া স্টার্ট আমার বুঝছেন, যত স্টার্ট এইবার স্টার্ট, এটা হচ্ছে একটা গাছের, এই গাছের শেকড়টার নাম হইতেছে গিয়া ধদক মুছিম।
এত সুন্দর কইরা মুছিম করে এটারে আপনাদের আমি বুঝাইতে পারবো না যে এত মজা। আমি এখানে গেলে একসাথে 4টা 5টা 6টা 7টা খাইয়ে ফেলাই, বুঝছেন, যখন কেউ থাকে না। কিন্তু আজকে উনি সামনে ছিল তো তাই একের গুইনা গুইনা 2টা খাইছি, বেশি খাই নাই। একেবারে সত্য কথা, মানে আমার এখান থেকে উনি আমাকে বলতেছিল তুমি মানে এরকম মিলে বলছে, তুমি এত সুন্দর কোন দেশ থেকে আসছো, তুমি আরেকটু খাইয়ে যাও, তোমাকে আরেকটু দেবো, তুমি অনেক মজা করে খাইতেছো। মানে কি, আমি যদি মজা করে খাইয়ে একটুখানি কিনে নিয়ে যাই সেটাই হচ্ছে ওনার লাভ, এই হচ্ছেই। আর এখানে আবার চিংড়ি মাছ আছে, উনি আমাকে বলতেছেন যে উনি আমাকে একটু চিংড়ি মাছ দেবেন, তাই এখান থেকে কাইটে কাইটে এই যে দেবে। হ্যাঁ, এত বড়টা চিংড়ি মাছের, বলছেন, আমার কাইটে একটুখানি দিল, দেখেন একটু বেশি দিতে পারতো, কিন্তু আমাকে একটুখানি দিল। আমি আবার আপনাদের দুলাভাইকে, যেহেতু আমি আজকে বললে নিয়ে আসছি যে আজকে আমি তোমাকে পেট ভরাইয়াই এইখান থেকে নিয়ে যাব খাওয়াইয়া, সুতরাং আমি আপনাদের দুলাভাইকে বিশেষভাবে বেশি দিতে চেষ্টা করতেছি। নিলাম একটা রোজের এই তকপকিটা, এত এত মজা, ক্রিমি, এত মজা, ক্রিমের, সম্পূর্ণভাবে ক্রিমের ঝালের। আপনাদের পচার প্রিয়। ওই পাশে একেবারে রুটির, আর এই পাশ থেকে ত্বক নিলাম আর একটা। যদি আমি আর একটুখানি তকপকি করি, মানে তকপকিটা না এত বেশি ভালো লাগে, রুটিগুলো আর পানগুলো ব্রেডগুলো দেখতে যে এত ভালো লাগে। এখানে রেস্টুরেন্ট আছে, তার এই পাশে আছে ইয়গরত বা মিল্কের একেবারে সাইডে, একেবারে যতই নেন না কেন, আমরা ইয়গরত নিলাম, মিল্ক নিলাম, একবারে সপ্তাহ প্রতিটাই নিলাম। এই যে এই সপ্তাহে আমাদের যাবে না, এই সপ্তাহ যাবে না, আমার আবারও পাশের দোকানে যেই দুধ কিনতে হবে। আর এইখানে আছে রামেন, এইখান থেকে আপনি ফ্রি খাইতে পারেন। আপনি কিনবেন, খাওয়ার পরে যদি আপনার ভালো লাগে আপনি কিনবেন। আমি এখান থেকে একটা কাপ নিয়ে আপনাদের দুলাভাইকে খুঁজতেছি। এই কোথায় গেলা তুমি, কোথায় গেলা? ওপা এলো, এই দেখেন, এদিকে মানে আমি চোখ দিয়ে ডাকতেছি, আসো আসো আসো, তোমাকে দেবো। আর আমিও নিলাম, এইভাবে খাইলাম। এই যে খাওয়া স্টার্ট কিন্তু হয়ে গেছে, বুঝছেন। এইগুলা খাইতে কয়েকবার একেবারে খুব হয়ে যায়। আমি আজকে চিন্তা করে গেছিলাম যে রামেন কিনবো, বিবিম্যান, এটা হচ্ছে বিবিম্যান, দুইটাই বিবিম্যান, এইটাও বিবিম্যান, একটু আগে যেটা নিলাম ওইটাও বিবিম্যানটা এই গরমে অনেক বেশি পছন্দ। ঠান্ডা খাবার একেবারে খুবই ভালো লাগে। আপনাদের দুলাভাইকে বলতেছিলাম, দাঁড়াও আমি আবারও তোমার আইনা দেবো। আর এই পাশ থেকে একটা ভুল থাক নিলাম, অনেক বেশি মজা। এইটাও একটা ক্রিমে, পচার অনেক পছন্দের খাবার, বুঝছেন। পচার জন্যই বেশিরভাগ সময় আমার চিন্তা হয় যে আমি কি নেবো না নেবো, পচার জন্যই বেশিরভাগ কিনা হয়। আমার একটা চাজাং মেন আছে, এত মজার যে আপনাদের না বললে আপনারা বিশ্বাস করবেন না। আমি আপনাদের দুলাভাইকে যেহেতু বলছি তুমি অপেক্ষা করো, আমি তোমাকে আজকে পেট ভরাইয়া নিয়েই যাব, সেহেতু আপনাদের দুলাভাইকে আবারও আইনে দিলাম। এখনও কিন্তু শেষ হয় না, খাবার আরও বাকি আছে। এইখানে যত হাঁটবেন তত এইরকম খাবার, মানে এই খাবার খাইয়ে আপনার যদি মুখে ভালো লাগে আপনি কিনবেন, কিনে বাড়িতে নিয়ে যাবেন। না, আপনাকে যে কিনতেই হবে এমন না, যদি কিনতে ইচ্ছা করে কিনবেন, আর যদি আপনার ফ্রি খাইতে ইচ্ছা করে তাহলে আপনি খাবেন। অনেকেই কেনেন, অনেকে শুধু খায়। এটা হচ্ছে মিয়ক সিউইড কুক, মানে স্যুপ, সিউইডের স্যুপ। আপনাদের দুলাভাইকে দিলাম, দেওয়ার সাথে সাথে বলতেছে কি মিয়কের। আমি হ্যাঁ মিয়কের। আপনাদের দুলাভাইয়ের প্রচণ্ড খিদা লাগছে, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আজকে আপনাদের দুলাভাইয়ের প্রচুর খিদা লাগছে। সেজন্য আমি আজকে আপনাদের দুলাভাইকে আজকে শুধু খাওয়াইতেছি মানে পেট ভরাইয়া আমি তাকে নিয়ে যাব, আমি এইটা প্রমিস করছি তার সাথে। বলছি তো খাবার এখনও শেষ হয় না। এখানে আছে পাস্তা, এই পাস্তাগুলো এত বেশি টেস্টের, আপনারা জানেন। এটা হচ্ছে টমেটো দিয়ে, আপনাদের দুলাভাই টমেটোর অনেক বেশি পছন্দ, সেহেতু আপনাদের দুলাভাইকে এখান থেকে আমি 2টা খাওয়াই। তারপরে চলে আসলাম চিনি। আমার দিনে 4 বার 10 বার মানে 8 বার অন্তত আমি চা খাই, চাটা খাই, সুতরাং আমার চিনিটা অনেক বেশি লাগে। চিনি নিলাম 1 প্যাকেট, তারপর লবণ নিলাম। আবার চিন্তা করলাম না, আমার আবার আর একটা চিনি নেওয়া দরকার, সেজন্য আমি আবারও একটা চিনি নিলাম, কারণ চিনিটা অনেক বেশি শেষ হয়েছে। আর হচ্ছে তিল, ভাজা তিল। আমার মা প্রচুর পরিমাণে চাল ভাজা দিছে, এই চালের সাথে আমার তিল না খাইলে হয় না, প্রচুর পরিমাণে আমি তিল খাই চাল ভাজার সাথে। আবার এইখান থেকে একটা টুনা ক্যানের নিলাম, টুনা ক্যান, এটা একেবারে লাল করে ঝাল করে খুব সুন্দর করে, বেশ দাম, বোঝেন, এত পরিমাণে মাখা ঝাঁকা করে রাখছে লাল ঝাল দিয়া। টুনা ক্যানের যে ফিশটা এত মজা লাগে, বলছেন। আপনাদের দুলাভাইয়ের প্রচুর পছন্দের একটা খাবার। আমি চিনি আর একটা নিয়ে নিলাম, কারণ অনেক বেশি খাই। আমি আপনাদের দুলাভাইরে বললাম নাও আবার খাও, কারণ কি সত্যি কথা বলতে কি প্রচুর গরম। আর আমিও একটা নিলাম খাবারের জন্য, যে আমি একটু খাই। আপনাদের দুলাভাই কিন্তু খাইতেছে, ওই যে দেখছেন, আপনাদের দুলাভাইরে কিন্তু বারবার আমি আইনে এনে দিতেছি, আর আমি একটু খাইতেছি। আসে নেই যে আমি এখানে দাঁড়িয়ে এভাবে খাওয়া যায়, কোনো সমস্যা নেই। আপনি যে কোনো জায়গায় একটু সাইড করে দাঁড়াই আপনি খাইতে পারেন, মনে হচ্ছে যেন রেস্টুরেন্টে খাইতেছেন বা স্ট্রিট ফুডে যাইয়া, মানে রাস্তার কাছে সামনে যাইয়া খাইতেছেন। হ্যাঁ, অনেক মজা। আপনি খাবেন, আপনার পছন্দ হলে কিনবেন। আর আমি সুন্দর করে বলতে দেখছেন আমার হাতে লেগে গেছে, পাশে একটু ঝোল লেগে গেছে সেইভাবে। আর প্রচুর গরম, স্পাগেটি বলেন বা পাস্তা বলেন, এটা অনেক বেশি গরম। আর আমি বলতেছিলাম অনেক গরম।
তারপরও ভালো লাগতেছিল। আর এই যে দেখেন আমরা এখন কোথায় চলে যাচ্ছি, নিউ ইয়র্ক বার্গারে। কারণ আমি আপনাদের দুলাভাইকে একদম প্রমিস করাই নিয়ে আসছি, আজকে তোমার এই সামনে থেকে তো খাওয়াবই, তারপরে আজকে তোমার অনেক বেশি খাওয়াবো। আর এখান থেকে একবারে যে বেশি দাম দেখতেছেন 7,800 ওন, ওইটা দিয়ে আমরা একটা চিংড়ি মাছের বার্গার অর্ডার দিলাম। আর সাথে সাথে আসলো এখানের ফ্রেঞ্চ ফ্রাই বলেন ভাই, যে আলু লম্বা লম্বা কইরা ফালি কইরা কাটা, এত মজা লাগে তা আপনাদের বুঝাইতে পারবো না। আপনাদের দুলাভাইকে আমি তো বলেই নিয়ে আসছি যে আজকে তোমাকে খাওয়াবো, পেট ভরে খাওয়াবো। তারপর আমি তাকে বললাম যে শোনো, এই বার্গার থেকে আমারও অর্ধেক দিবা, আমরা দুজনে ভাগাভাগি করে এই বার্গারটা খাবো। নিউ ইয়র্ক বার্গারের যে চিংড়ি মাছের বার্গারটা, এর ভেতরে বার্গারটা যে এত বেশি টেস্ট আপনারা বুঝবেন না। আস্তে আস্তে চিংড়ি দেওয়া এবং নরম সফট, মানে নরম আবার সফট দুইটাই একসাথে বলতেছে, যে কোনো একটা বললেই কিন্তু হয়, ইংরেজি নয় বাংলা, তাই না? খুবই নরম, এত বেশি টেস্টি, মানে এত বেশি স্বাদ। দেখছেন কত সুন্দর, আমি বাংলা ইংরেজি একসাথে বলতেছি। বাংলায় বলবেন বাংলায়, নাহলে ইংরেজিতে বলবেন ইংরেজিতে। আপনাদের দুলাভাইকে বললাম তুমি প্রথমে খাও, আর আমি তারপর ওনাকে একটু বলছিলাম, অর্ডার দিয়ে বলছিলাম দোকানের ওই যে আপামনি আছে, ওনাকে বলছিলাম যে খুব বেশি করে একটা ক্রিম টিরিম দিতে, একটু এই যে ড্রেসিং আছে সেগুলো দেবেন, যাতে খাইতে অনেক বেশি ভালো লাগে। আর নিউ ইয়র্ক বার্গারের এই আলু ভাজাটা যে এত বেশি টেস্টের আপনাদের বুঝাইতে পারবো না। সত্যি কথা বলতে কি, ইমার্টে বা দক্ষিণ কোরিয়ার বেশ কয়েকটা মার্ট আছে যেগুলো সন্ধ্যার দিকে একেবারে প্রচুর পরিমাণে খাবার এরকম নিয়ে বসে, মানে সামনের উপরে রান্না করে, আবার এখান থেকেই যে কেউ খাইতে পারে এইভাবেই। কিন্তু দিনের বেলা বেশি একটা থাকে না, দিনের বেলা কাছাকাছি কোনো মার্টে ঠাটে থাকতে পারে, ছোটোখাটো মার্টে। কিন্তু আমাদের পাশে যেমন ছোটো একটা মার্ট আছে, ওইখানে দিনের বেলা মাঝে মাঝে একটুখানি ভাজা টাজা করে খাওয়ায় ফ্রিতে খাওয়ায়। কিন্তু যে বড় বড় মার্ট আছে সেখানে দেখা যায় যে সন্ধ্যার পরে এটা খুব ভালো বসে, কারণ সন্ধ্যার পরে প্রচুর লোকজনরা আসে। আর এই যে রুটিটা খাইতে না এত বেশি মজা লাগতেছিল, অনেক বেশি ড্রেসিং দিছিল, ক্রিম টিরিম দিয়ে দিছিল, আমার তো মজা আর শেষ নেই। আর আমার তো এত বেশি ভালো লাগতেছিল, আপনাদের দুলাভাইকে বলতেছিলাম দেখছো কত মজা হয়েছে এইটা আলুটা। আর আমাকে চিংড়ি মাছ এখন ছিঁড়ে দিতেছে, বুঝছেন, চিংড়ি মাছের পেটি। এই চিংড়ি মাছের পেটিটা যদি আপনি না খান তাহলে বুঝবেনই না যে নিউ ইয়র্ক বার্গারের স্বাদ কেমন বা লোটেরিয়ার স্বাদ কেমন। এইগুলো ম্যাকডোনাল্ড বা আপনার এগুলো আলাদা করতে পারবেন না। ওইখানে খাই এসে যদি নিউ ইয়র্ক বার্গারে এসে যদি চিংড়ি মাছের বার্গার খান, আমি কনফার্ম যে আপনারা বলবেন যে এরপরে এসে এখানে চিংড়ি মাছের বার্গার খাবেন, আর কোনো জায়গায় যাবেন না। যারা অন্তত কোরিয়ার ভিতরে আছেন, নিউ ইয়র্ক বার্গারে অবশ্যই চিংড়ি মাছের বার্গারটা একবার খেয়ে দেখবেন। রিকোয়েস্টটা থাকলো, অনেক অনেক মজার। এই দেখেন চিংড়ি মাছগুলো একবার আস্তে আস্তে আমি দেখাইতেছিলাম, প্রচুর মজা, এত মজা, মানে আসলে আমার একবার একটা বার্গার তো আমি জীবনে কোনো দিন এখন পর্যন্ত খাইতে পারিনি। ওই মিললে মুজা খাইতে হয়, মানে যদি কেউ খায়, পরিবারে কেউ খায়, তার সাথে আমি একটু ভাগে খাওয়াই ভালো। যে দাম বুঝছেন নে, এত দাম দিয়ে কেমন, স্বামী একজনই তো জব করে, তার ভিতরে পচার পড়াশোনা আছে, আমার একেবারে নিজের খাবার তো আলাদা হয়, আমার সমস্ত খাবারগুলোই আলাদা, আপনাদের দুলাভাইয়ের খাবার আলাদা। আর পচা তো দুই দেশেরই খাবার খায়, বাংলাদেশের খাবার খায়, এখানে খাবার খায়। এরপরে চলে আসলাম আশিয়ান মার্টে, বুঝছেন, আশিয়ান মার্টে এসে দেখি এখানে পেঁয়াজ হইতেছে যে 5,000 ওন কেজি। ও মা, ঠিক আছে এখন তাহলে মাইপে দেবে কে? আমি ভিতরে গিয়ে জিজ্ঞাসা করলাম যে ভাই এটা মাইপে দেবে কে? উনি বলে আমাকে নিজেকেই মাইপে নিতে হবে। সুতরাং আমি আবারও চলে আসলাম পেঁয়াজের কাছে, এখান থেকে 2টা পলিথিন নিলাম, নেওয়ার পরে আমি একটা 1 কেজি করে উঠাবো, যেহেতু পেঁয়াজটা আমাকে একাই মাইপে নিতে হবে। সুতরাং আর মোবাইলটাও আমি একা ধরে রাখছি। এখানে এটা অলগুকদং ওয়ার্ল্ড মার্ট আছে, এইখানে একেবারে সে আমাদের যে ঘংজুর ভিতরে অলগুকদংয়ের যে মার্ট আছে এখানে। আর আমি পেঁয়াজ নিলাম, আমি চিন্তা করতেছিলাম সত্যি আমাকে একেবারে টাই মাইপা 1 কেজি নিতে হবে। আমি বারবার দেখতেছিলাম একটু কম হয়ে যাইতেছিল, আমি আবার ওইকে ভিতর থেকে যখনই কম হয়ে যাইতেছিল ছোট্ট পেঁয়াজ একটা নিয়ে আবার ওইটাতে আবার চেঞ্জ করে একটু বড় পেঁয়াজ আইনে একেবারে টাই 1 কেজি করে মাইপা। এই দিক থেকে আমি খুবই ভদ্র, বুঝছেন, কোনো সময় কোনো কিছু বেশি নেওয়ার চেষ্টা করি না, কারণ যদি কখনো কোনো প্রবলেম হইয়া পড়ে একেবারে টাই মাপছি। দেখছেন আমি কত ভদ্র, আমার মতো ভদ্র কখনো খুঁজে পাবেন না। এই যে 10,000 ওন দিয়ে আমি 2 কেজি যে কিনলাম না, আমার তো উচিত ছিল 2টা বেশি আনা পেঁয়াজ, কি উচিত ছিল না, কিন্তু আমি আনি নাই। জানেন আমি কত ভদ্র, দেখেন এই ভদ্রতা দেখাইতে যাই আমার 2টা পেঁয়াজ লস হয়ে গেল। তারপরে যে চলে আসলাম রাস্তায়, আর এখন তো একেবারে ছুটি হয়ে গেছে, কাজ টাজ যারা জব টপ করেন তারা ছুটি হয়ে গেছে। রাস্তায় প্রচুর মানুষ আর মানুষ, গাড়ি ঠাড়ি প্রচুর গাড়ি। আপনাদের দুলাভাই
ওই যে দূরে 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 অপেক্ষা করতেছে। তা আমি বলতেছিলাম যে তুমি আসছো, অনেকক্ষণ ধরে এসে বসে রয়েছে। আর এই যে দেখেন প্রচুর লোকজনরা কোরিয়ানরা মানে একেবারে পুরো রাস্তা দিয়ে বইরে গেছে। আপনাদের দুলাভাইরে গিয়ে দেখলাম যখন সে গাড়ির ভিতরে অপেক্ষা করতেছে, গাড়ির সিটের উপর পা উঠাইয়া বসে রয়েছে, বুঝছেন? সে কতক্ষণ ধরে অপেক্ষা করতেছে জানেন? অনেকক্ষণ ধরে অপেক্ষা। ইদানিং কোরিয়ার প্রায় জায়গাতে দেখা যায়, মানে যেখানে একটু লোকালয় বেশি, যেখানে অন্যান্য দেশের লোকজনরা বসবাস করেন, রাস্তার উপরে অনেক ভিয়েতনামের মহিলারা আছেন যারা রাস্তার উপরে সবজি বিক্রি করেন। কোরিয়ার ভিতরে তারা সবজি ফলান, হয়তো বা দেখা যায় তাদের জমি জমা আছে, স্বামীর অনেক জমি জমা আছে, সেখানে গিয়ে তারা এরকম সবজি টবজি ফলাই ঠলায় এইগুলো আবার বিক্রি করেন। খুব সুন্দর একটা সিস্টেম তাদের, একটা ভালো সিস্টেম, বেশ দামও হয়, তাদের লাভও হয়। আমি চলে আসলাম এই যে বাস স্ট্যান্ড, দেখছেন সামনে কিন্তু বাস স্ট্যান্ড ছিল। আপনাদের দুলাভাইয়ের আইসায় দেখলাম যে পা উঠাই দিয়ে সে বসে রয়েছে। আমি বললাম তুমি পা উঠাই দিয়ে বসে রয়েছে, তো অনেক ভালো করছো। সবাইকে থ্যাংক ইউ।